পানিহাটির নাগরিক পরিষেবা ফেরাতে আসরে নামলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পানিহাটি পুরসভায় 6 মাস ধরে বন্ধ বোর্ড মিটিং, কার্যত থমকে গিয়েছে নাগরিক পরিষেবা। পানিহাটি পুরসভার সমস্যা সমাধানে এবার আসরে নামলেন স্বয়ং রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জট কাটিয়ে নাগরিক পরিষেবা ফেরাতে শনিবার বিকালে পুরসভায় রুদ্ধদ্বার বৈঠক করেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উক্ত বৈঠকে এদিন হাজির ছিলেন সাংসদ সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পুরপ্রধান মলয় রায় সহ সমস্ত কাউন্সিলর ও পুরসভার আধিকারিকগণ। প্রসঙ্গত বাসিন্দাদের আন্দোলনের জেরে ভাগাড়ে আবর্জনা ফেলা বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা বেহাল দশায় পরিণত রয়েছে, পানীয় জলের সমস্যা, বাতিস্তম্ভে নেই আলো, সব মিলিয়ে একাধিক সমস্যায় জর্জরিত পানিহাটি পুরসভা। এদিন বৈঠক শেষে পুর নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পানিহাটির সবচেয়ে বড় সমস্যা কনজারভেন্সি। আপাতত পানিহাটির ময়লা আবর্জনা কলকাতা কর্পোরেশন সংগ্রহ করে ধাবার মাঠে ফেলছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কারখানা না হওয়া পর্যন্ত গড়ে এভাবেই পুরো অঞ্চলের জঞ্জাল অপসারণ করা হবে। দ্বিতীয়ত, বেহাল রাস্তাঘাট কেএমডি এর উদ্যোগে তৈরি করা হবে। তৃতীয়ত, অমৃত প্রকল্পে পাম্পিং হাউস তৈরিতে কিছুদিন সময় লাগবে, তাই বর্ষার জমা জল আপাতত পাম্প বসিয়ে নিষ্কাশন করা হবে। পানীয় জলের সমস্যা দূরীকরণে নতুন জল প্রকল্পের কাজ চলছে। আপাতত পানীয় জলের সমস্যা মেটাতে ডিপ টিউবওয়েল বসানো হবে। তাছাড়া পুরো অঞ্চল জুড়ে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করতে পুরসভাকে 3 কোটি টাকা বরাদ্দ করা হবে। প্রসঙ্গত 6 মাস ধরে পুরসভায় বোর্ড মিটিং হচ্ছে না। এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরবর্তী সপ্তাহে বোর্ড মিটিং হবে। বোর্ড মিটিং না করলে সেই পুরসভা ভেঙে যায়, কিন্তু তিনি সেটা কখনোই চান না। পুরমন্ত্রীর কথায় নিয়ম অনুযায়ী বোর্ড মিটিং করতে হবে এবং সুষ্ঠুভাবে পুরসভা চালাতে হবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি। বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে। আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি, কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগাড় তৈরি করতে হয় না, আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয়। সেই ফ্যাক্টরিটা যাতে 6 মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো। আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব। 6 মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, সেই রাস্তাঘাট কেএমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে, লিস্টটা ওরা তৈরি করছে। তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল, সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি। ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কেএমডিএ ডিসিল্টিং করে দেবে, যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে। যতক্ষণ না আমাদের অমৃত প্রজেক্টে যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরো কিছুদিন সময় লাগবে, ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে। আমরা 10 MGD জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি, আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবওয়েল ইমিডিয়েটলি সাঙ্ক করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। থার্ড হচ্ছে যে আমাদের লাইটিং এর, পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে, সেই লাইটিং গুলো আমরা 3 কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিহাটি মিউনিসিপ্যালিটিকে, যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইট গুলো চালু করে দেওয়া যায়। এই কথাগুলো আজকে এখানে হলো। আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে, বোর্ডের রেজুলেশন করতে হবে। একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না। আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে। বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিসলভ হয়ে যায়। আমরা চাই না এগুলো করতে, কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক। কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে, অনেক পৌরসভায় আছে, সেটা পার্টি লেভেল ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা, সেই কাজটাই আমরা আজকে করলাম।